আমাদের খাওয়া দাওয়া শেষ হলে পরে এবার ওই গাছের তলায়, ওটা ছিল বকুল ফুল গাছ, গাছের তলায় আমরা বেশ আনন্দ করলাম, মজা করলাম, সবাই মিলে অনেক ফটো তুলেছি। আর নাতনিকে নিয়ে কত ছুটোছুটি করলাম সেটা তোমাদের দেখালাম। আর দেখো বকুল ফুলের গাছের তলাটা এত সুন্দর ঠান্ডা ছিল না, দারুণ লাগছিল বসতে ওখানটাতে। এবার ওখান থেকে উঠেই আমরা চলে এলাম ওয়ান্ডারলা, সেই সব রাইডগুলো করার জন্যে। ওয়ান্ডারলা রাইডগুলো করার জন্যে আমরা অনেকটাই আরও এগিয়ে এসেই দেখো এবার ওয়ান্ডারলার ভেতরে আমরা ঢুকবো, যেখানে রাইডগুলো রয়েছে। এই চারধারে পরিবেশটা একটু দেখো, দারুণ লাগছে। আর ওয়ান্ডারলার রাইড করার যে গেটটাতে আমরা ঢুকবো তার সিম্বলগুলো হলো এইগুলো, দেখো গোল গোল পুরো সিমেন্ট করা, গাছ গাছ করে তার মাথাতে এইরকম গোল গোল সিম্বলটা করেছে। এটা হলো ওয়ান্ডারলা গেট। এবার আমরা গেট দিয়ে ঢুকছি। দেখো আমরা দাঁড়িয়ে গেলাম ওয়াটার স্প্ল্যাশ করার জন্যে। এখানে ওয়াটার স্প্ল্যাশ করার লাইনটা প্রচণ্ড বড় ছিল, প্রায় আমাদের ঘন্টাখানেক এখানে দাঁড়াতে হয়েছে। আর দেখো ছোট্ট বেবিটা, ও আমাদের সাথে সাথেই চলছে এতটা টাইম ধরে। তবে বাচ্চাটা খুবই শান্ত, ও একটুকু কাঁদেনি এতটা টাইম ধরে। আমার নাতনির কথা বলছি। দেখো আমরা মোটামুটি কাছিয়ে গিয়েছি, কিন্তু তবুও কাছিয়ে গেলেও আমাদের আগে এখনও 2-3টে 4-5টাও হতে পারে, মানে অনেকে এইভাবেও দাঁড়িয়ে আছে, ঠিক বুঝতে পারছি না। ওইটা যাবে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন ওই জিনিসটা দেখতে। জানি তোমরা জানো, বা কেউ কোনো বন্ধু যদি না জানো দেখে নাও যে ওয়াটার স্প্ল্যাশটা করার জন্য যে আমরা যেটার মধ্যে বসি সেটা দেখতে এইরকম, পেছনে 3জন, মাঝে 3জন, তার আগে 3জন, আর একদম প্রথম দিকে যিনি চালাবেন আর ওই সাথে যিনি আর একজন বসবে, এই নিয়ে 10 জনকে নিয়ে এটা চলবে। আর দেখো সামনেতে একটা শক্ত রডের মতো রয়েছে, ওটা কিন্তু মোটা কাঠটা ওইটা শক্তভাবে লাগানো রয়েছে, ওটা আমাদের কোমরের মধ্যে চেপে দিচ্ছে। আর ফ্লাইটে ওঠার টাইমে যেমন কোমর বন্ধন থাকে না, বেল্ট দিয়ে কোমরটা বেঁধে দেয়, তেমন বেঁধে দিয়েছে। মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। এবার দেখো আমাদেরটা চলে এসেছে। এখানে বাচ্চাটাকে কিছুতেই উঠতে দেবে না, ছোটো বাচ্চারা অ্যালাউ নেই, তাই আমরা সবাই একটাতে যেতে পারলাম না। আমি গিয়ে এবার উঠে পড়ছি, আমার মেয়ে আমি উঠে পড়ছি। দেখো আমরা সবাই একসাথে যেতে পারবো না। আমার ছেলের বউ বাচ্চাটাকে নিয়ে থাকলো, বাচ্চাটা প্রচণ্ড কাঁদছে, কিন্তু কি করা যাবে, ওইটুকুনি বাচ্চা নেওয়ার কোনো নিয়ম নেই, সেই জন্য ওরা আমাদের কিছুতেই উঠতে দেবে না। এগুলো সব কিছুর একটা বিপজ্জনক ব্যাপারটা তো ওরা জানে, যার জন্য উঠতে দেবে না, আমাদের তেমন উঠতে দেয়নি। তো যাই হোক, আমিও কোমরের বেল্টটা টাইট করে বেঁধে নিলাম। ছেলে বারবারই বলছিল কোমরে বেল্ট বেঁধেছো বাবা, বেঁধেছো বাবা। আমি তাড়াতাড়ি করে কোমরে বেল্ট বেঁধে নিয়েছি। আর এই দেখো সেই লাইনের উপর দিয়ে যাবে, মোটামুটি দেখো একটা লাইনের উপর দিয়ে খুব জোরে যাবে। এই দেখো যাচ্ছে, চালু হয়ে গিয়েছে। আমি তো খুব মিস করছিলাম যে মোবাইলটা নিতে পারলাম না, একটু ফটো তুলতে পারলাম না, ক্যামেরা কিচ্ছু নিতে দিচ্ছিল না, যার জন্য নিতে পারিনি। ওই ভেতরে একটা অন্ধকার দিয়ে যাচ্ছে, মানে সে যে লোহার পাতা আছে, খুব ঢিলে করে পাতা আছে জলের উপরে। আর আমি ভাবছিলাম ক্যামেরা যদি আমার হাতে থাকতো, এই ভেতরটা দৃশ্যটা আমি বন্ধুদের দেখাতে পারতাম, সেটা দেখাতে পারলাম না করে আমরা ওপাশটা দিয়ে চলে এসে ওই দেখো চলে অলরেডি এই দেখো ওয়াটার ফোর্সটা হয়ে গেল। ওটার মধ্যে এসে ধূপ করে পড়তেই জলটা এইভাবে ছড়িয়ে পড়বে। আমরা ভিজে গেলাম মোটামুটি কিছুটা, আমরা কেন যেই যাবে সেই ভিজে যাবে, তো পেছন দিকে বসলে কিন্তু একটু ভেজাটা কম হয়। আমার ছেলে ক্যামেরা করছে, বাচ্চাটাকে সামলাচ্ছে। ওই দেখো আমাদেরটা চলে এসেছে, আমরা এখন ওখান থেকে নামবো। আমরা নামার পর দিয়ে এবার আমার ছেলে বউয়ে যাওয়ার পালা পড়বে। আমি ওখান থেকে নামছি, দেখো সবাই নামছে, আমিও নামছি। এবার হয়ে গেল এইটুকুন টাইমের জন্যেই, মানে এত টাইম ধরে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। ওই দেখো আমার ছেলে বউয়েরটাও চলে এসেছে, ওরা ওখানটায় বসে যাচ্ছে। দেখো বসতে না বসতেই কিন্তু এটা সবার কোমর বন্ধন হয়ে গেলেই ছেড়ে দেবে। আর একটু টাইমেরই ব্যাপার গো,
এই দেখো ওদেরটাও চালু হয়ে গিয়েছে। এবার ওখান দিয়ে যাবে, তারপর আমি তো অনুভব করতে পারছি অন্ধকারটা দিয়ে আসবে। আমাকে না ওখানে মোটেই দাঁড়াতে দিচ্ছিল না, একদম দাঁড়াতে দিচ্ছে না। অনেকভাবে কোনো রকম রিকোয়েস্ট করে আমি একটু দাঁড়িয়ে একটু তুলেছি। ওয়াটার ফ্লাস্কটা আমি মোটেই ভালো করে ওদেরটা তুলতে পারলাম না। বারবার আমাকে ওর বাইরে থেকে বের করে দিচ্ছিলো, কোনো রাইট নেই এর ভেতরে থাকা বলছিল বারবার। তবে রিকোয়েস্ট করেছি তো থেকেছি। যাই হোক, আমার বাচ্চাটা নামলো, ওইখানে নামছে দেখো, তাই জন্য আমি ফটোটা তুলতে পারলাম। আমি ভেতরে যেহেতু ছিলাম, না তাকে বের করে দিলে তোলাটা আমার খুবই অসুবিধা হতো। আর কী করবো, সেখান থেকে এবার বেরিয়ে পড়ছি, বাচ্চাটা খুব কাঁদছে। এবার